আজকে কিন্তু একদম খুব সুন্দর একটা রৌদ্র দিয়েছে, জানো তো, একেবারে ঝিলমিলি রোদ যাকে বলে। মানে বৃষ্টি একেবারে উধাও হয়ে গেছে, দারুণ লাগছে। সকালে উঠেও তো একদম মনটা খুশি খুশি, ভীষণই ভালো লাগছে। আর মানে আকাশটা যদি ভালো থাকে না, মনটাও ভালো হয়ে যায় একদম। ওই দেখো, দেখতে পাচ্ছ রৌদ্র উঠেছে যে গাছের ছায়া, ওই যে তাই একটু চলে এলাম তোমাদের সাথে আমার গাছগুলোকে শেয়ার করতে। কদিন তো সেভাবে দেখাতেও পাচ্ছি না। আর এখন বেশ কয়েকটা দিন হলো কী বলো তো, ফুলটা একদমই কম ফুটছে। মানে কম মানে একদমই কম। আসলে এত বৃষ্টিতে কি কম হচ্ছে না কি? দেখো দেখো তো আকাশটা কেমন পরিষ্কার, একদম দারুণ লাগছে। মনে হচ্ছে অনেক দিন পরে যেন এরকম একটা আকাশ দেখছি। আর সূর্য মামা উঠে গেছে, যাক সেই জন্য এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। জানো তো আমি প্রতিদিনই ছাদটা একটু দেখাতে ভালোবাসি। ওই দেখো কি বলো তো, একটা ঘুড়ি ঘুড়ি দেখতে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। মানে আমি একটু জুম করে দেখাবো, তার মধ্যে দেখছি আর লুকিয়ে পড়লো, জানো তো। ওই যে যাই হোক, ওই ওই দেখো আবারও একটু দেখালাম। যেহেতু বিশ্বকর্মা পুজো, সেই জন্য তো ঘুড়ি ওড়াতেই হবে। আজ তো বিশ্বকর্মা পুজো, আবার আমাদের এখানে মনসা পুজো আছে। আর এই দেখো সকালে কিন্তু ফুলটা তুলে নিয়ে আমার সোনাকে জাগিয়ে একদম একটু স্নান করিয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর দেখো আজকে না মাখনটা মানে ফুরিয়ে গেছে, সেই জন্য মাখন আর দিতে পারলাম না। আর আমি একটু ব্যস্তও আছি, মানে শুধুমাত্র মিছরি দিয়ে সকালে বসিয়ে দিয়েছি, পরে পুজোটা করবো আর কি। আমি একটু ব্যস্ত আছি, একটু বেরোতে হবে আমাকে। চলো পরে আসছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর মর্নিং বললাম বটে, কিন্তু না, মর্নিংটা এক্ষুনি ছাড়িয়ে গেল। আমি একটু বেলা হয়ে গেছে। আর এই যে শাড়ি টাড়ি পরে নিয়েছি, কেন কি আমি এখন যাব পুজো দিতে। আজকে তো আমাদের এখানকার মনসা পুজো 31শে ভাদ্র। আমাদের এখানে এইটাই হয়, আবার অনেক জায়গায় হয় শ্রাবণ মাসের শেষে। মানে এক এক জায়গায় তো এক এক রকম নিয়ম। আমাদের এখানে এই 31শে ভাদ্রই মা মনসার পুজো হয়, তার সঙ্গে তো আছে বিশ্বকর্মা পুজো। সব কিছু মিলিয়ে অনেক পুজোই আছে আজকে। যাই হোক, আমি যাচ্ছি একটু মন্দিরে, আমার বাড়ির থেকে বেশি দূরে নয়, যাব মন্দিরে পুজো দিতে। আমি সকাল থেকে বাড়িতেও ছিলাম না, একটু একটা বিশেষ কাজে বেরিয়েছিলাম, সেখান থেকে এসে স্নান সেরে চলে এলাম। মাকে পুজোটা দিয়ে আসি, তারপরে যা হয় হবে আর কি। আর আজকে আমাদের রান্নাও করতে নেই। মানে অনেকে তো অরন্ধন আছে, মানে রান্না পুজো যেটা, সেটা আমাদের আবার করতে রান্না পুজোটা নেই, কিন্তু রান্নাও করতে হয় না, চিড়েমুড়ি খেতে হয়। কিন্তু সেই চিড়েমুড়িটা আমাদেরকে আর মানে খেতে হয় না, কারণ প্রতিবেশীরা এত এত খাবার দিয়ে যায়, যেটা আমাদের অনেক হয়ে যায় আর কি। মানে অনেক বেশি বেশি হয়ে যায়। তারপরে ঝর্ণা তো করেই। যাই হোক, সব মিলিয়ে আজকে রান্নাবান্না মানে সকাল দুপুর আর রান্না করতে হবে না। যাই হোক চলো, এখন যাবো পুজো দিতে। অনেকক্ষণ কথা বলছি, পুজোটা দিয়ে আসি। যদি ওখানকার মাকে দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো। আর চলো সঙ্গে থাকো। সারাদিন কতখানি কি করতে পারবো বলতে পারবো না, চেষ্টা তো অবশ্যই করব। আর চলো তাহলে আগে পুজোটা দিয়ে আসি, তারপর অন্য কাজ। এই যে দেখো, সেই মন্দিরটাতে চলেও এসেছি, বেশি দূরে না, একেবারেই পাশে। এই মন্দিরটা আগে কোনোদিন বোধহয় তোমাদের দেখিয়েছি কি আমি মনে নেই। আর দেখো এখানে বৃষ্টিতে কী অবস্থা, জল জমে গেছে। আর মানে কেমন স্যাঁতস্যাঁতে মতো, এমনিতেই যখন মানে রৌদ্র হয় তবুও যেন একটা অন্ধকার মতো স্যাঁতস্যাঁতে। এই যে পাশে যে ঘরটা না, এইটা হচ্ছে মেন মন্দির ছিল। এখানে মা মনসাকে দেখতেও পেতো, মানে মনসা বলতে ওই যে আমি আর বললাম না, দেখা যেত আগে সর্বক্ষণ এখানে। চারিদিকে তো বাগান। আর দেখো মাকে এবার সাজসজ্জা হচ্ছে, আর সব রেডি করা হয়েছে। ঠাকুরমশাই ওনারই বাড়ি, উনি পুজো করেন, ওনারই সব এখানে, মানে মন্দিরটা ওনারই আর কি। খুব শরীর অসুস্থ ওনার, তবুও তো করতেই হবে। উনি ঠিকঠাক মতো পারছিলেনও না, ওই জন্য আশপাশে সবাই একটু মানে সাহায্য করছিল। একজনের একটা মানত ছিল, তাই একটু একটা সেই লকেট দিয়ে মানে পার্সেল দিয়ে একটা হার দিয়েছে, সেটাই মাকে পরাচ্ছে। দেখো মায়ের মুখটা কি অপূর্ব সুন্দর না, ভীষণ সুন্দর, জানো না, ভীষণ সুন্দর মাকে দেখতে। মানে এত ভালো লাগে না মুখটা দেখতে, ভীষণই সুন্দর। যাই হোক, মারও সাজসজ্জা মোটামুটি হয়েও গেছে, আর পুজোর জোগাড়ও হয়ে গেছে। পুজোটা মানে প্রায় কমপ্লিট তো হয়ে গেল। আর এদিকে দেখো, তারপরে সেই সময়টা আমি আর ভিডিও করিনি। আর তারপরে এই যে প্রসাদ বিতরণ হচ্ছে সবাইকে, প্রসাদ আমরাও একটু ব্যস্ত, অনেকক্ষণ ওখানে ছিলাম, কিন্তু সেভাবে তো আর ভিডিও করা সম্ভব হয় না, করি উনি মন্দিরের মধ্যে। তারপরে দেখো বাড়িতে চলে এলাম, চলে এসে দেখো আমরা সেই প্রসাদ পেয়েছি আজকে। অরন্ধনের যে প্রসাদ না, রান্না পুজোর যে প্রসাদ, সবাই এইগুলো হচ্ছে ঝর্ণার দিদি দিয়েছে, এইগুলো সব নিরামিষ, এগুলো সব নিরামিষ এই সাইডটায়। আর এইগুলো সব ঝর্ণা অনেকটা নিয়ে এসছে, জানো তো। এদিকে মিঠুদের জন্য নিয়ে এসছে, সোমার জন্য নিয়ে এসছে, যে ওরা যাতে এসে একটু খেতে পারে। কিন্তু যেটা সমস্যা হয়েছে, মিঠুদের এক জায়গায় নিমন্ত্রণ আছে,
মিঠু আসেনি, আর সোমাও কলকাতা গেছিলো প্রয়োজনে। এবার যাই হোক, কপালে যদি থাকে তাই সেটাই আর কি। যাই হোক, পরে ভিডিও দেখতে থাকো, বুঝতে পারবে। আর এই দেখো, এইগুলো ঝর্ণার আর একটা দিদি দিয়েছিলো, ওদের আবার আঁশ, জানো তো, মানে এইগুলো দিয়েছিলো সোনামণি ঠাকুর, মানে পাশের দিদি, ওদেরও আঁশ। এগুলো ওই জন্য এগুলো আলাদা করে রেখেছিলাম, আঁশগুলো আর নিরামিষগুলো আলাদা করে রেখেছিলাম। এই যে সব কিছু মোটামুটি দেখিয়ে দিলাম, এতটাই বেশি হয়েছে এবার, সেই জন্যই মানে বলছি আর কি। তারপরে দেখো, বললাম না যে কপালে যদি থাকে, এই দেখো সোমারা কলকাতা থেকে এসে বাড়িতে এসেই চলে এসেছিলো প্রসাদ খেতে। ওদেরকে আবার গুছিয়ে একটু দিলাম, খেলো। মানে ওদেরকে যে দিতে পেরেছি, ওরা খেতে পেরেছে, এটা আমার খুব শান্তি লাগছে, জানো না। যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও হলো, আমি আর করে উঠতে পারিনি। যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর কিছু বলার নেই। মানে অনেকটাই ছোট্ট একটা ভিডিও দিলাম, যে একেবারে বন্ধ যাবে তার থেকে। ওরা খাচ্ছে, খুব লজ্জা পাচ্ছিলো যেহেতু ভিডিও করছিলাম, তো ওই জন্য। চলো সবাই আসি তাহলে, টাটা সবাইকে, কি বলো, শুভ সন্ধ্যা।